গার্ড 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 হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে ফার্মে আসছি এই ফার্মের নাম হচ্ছে মদিনা এগ্রো ফার্ম, ভাটপাড়া, শুইলপুর ইউনিয়ন, সদর ব্রাহ্মণবাড়িয়া। আজ দেখেন আমাদের কৃষক কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি অফিসের নির্দেশনায় প্রযুক্তি শিখে প্রয়োগ করার মাধ্যমে সব জায়গা সবজি নষ্ট হলেও আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টের গাছগুলি তরতাজা আছে, আলহামদুলিল্লাহ সতেজ আছে। আর অলরেডি আরেকটা মাঠে শশা আসা শুরু হয়ে গেছে। যদি বন্যার পানি যদি না ওঠে, আলহামদুলিল্লাহ বন্যার পরবর্তী সময়ে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আমরা। প্রত্যেকটা জিনিস কৃষি অফিসের প্রযুক্তি শিখে কৃষকরা এখানে চাষাবাদ করে। এখানে সনাতন পদ্ধতিতে কিছুই করা হয় না। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা একবার পতিত ছিল। এটা নিদর্শন দেখেন। এখানে কুমাররা ছিল, এখানে তারা মাটির পাতিল তৈরি করতে অনেক আগে। পরে দিয়ে এটা জঙ্গল ছিল, পরে দিয়ে কৃষি অফিসের পরামর্শে এরা এখানে আবারটুকু করেছে। কৃষক যখন নাকি মাঠে নামবে, কৃষক পরিশ্রম করবে আর প্রযুক্তি শিখাবো আমরা। তো এটাই বলি, প্রযুক্তি নিয়ে করলে চাষ, সুখে থাকবে বাংলাদেশ। প্রযুক্তি নিয়ে করলে কৃষি, সুখে রব দিবানিশি। দেখেন বৃষ্টির পানি জমে, বৃষ্টির পানির অবস্থা অলরেডি বৃষ্টির পানি জমা হওয়া শুরু হয়ে গেছে। তো সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ এত পানির মৌসুম। হ্যাঁ, বর্ষার মৌসুমেও আলহামদুলিল্লাহ ফলন। আলহামদুলিল্লাহ এখন যাত্রা হচ্ছে বাড়ি 4 কৃষি গবেষণা কেন্দ্র থেকে বীজগুলি আনা হচ্ছে আমাদের কৃষি অফিসের, ব্রাহ্মণবাড়িয়া সদর কৃষি অফিসের তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ দেখেন ফলন, দেখেন এই যাত্রাটি করলে খুবই দীর্ঘমেয়াদী ফলন পাওয়া যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রচুর আসতেছে। গত বছর এখানে লাউ করা হচ্ছে। দেখেন কৃষকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখছেন তো, এটা সিমেন্টের পিলার এবং কি এখানে জিআই তার দিয়ে করা হচ্ছে, এবং কি এখানে একটা প্লাস্টিকের রশি আছে যাতে
অপচনশীল অপচনশীল দ্রব্য ইনস্ট্রুমেন্টগুলি দিয়ে করা হচ্ছে। এটা অনেক দিন থাকার জন্য, কারণ বাঁশের যে মূল্য এবং শ্রমিকের যে মূল্য কৃষক পোষাতে পারে না, তাই দীর্ঘমেয়াদী করা হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন যাতে খামারগুলির মধ্যে পানি না ওঠে। পানি যদি উঠে যায় তাহলে কৃষি বিভাগ আপনাদের সামনে খাবার নিয়ে আসতে পারবে না। এমনিতেই সুনামগঞ্জ, সিলেটের এবং ব্রাহ্মণবাড়িয়া কিছু কিছু জায়গা এবং বাংলাদেশের অধিকাংশ জায়গা নাটোর থেকে শুরু করে পানিতে তলিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া কিছু কিছু উঁচু জায়গার মধ্যে এই খামারগুলি করা হচ্ছে। দোয়া করবেন যাতে সবজির চাহিদা পূরণ করে কৃষক যাতে বাহিরে রপ্তানি করতে পারে, এলাকার চাহিদাও পূরণ হবে, দেশের চাহিদাও পূরণ হবে। যদি ফলন বেশি হয় বাহিরে রপ্তানি করার সুযোগ আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে মালচিংটা বয়স কিন্তু কমপক্ষে 2 বছর হয়ে গেছে। দেখেন এখানে যে ছিদ্রটা আছে, আমি প্রমাণ দেখাচ্ছি। যে ছিদ্রটা আছে এখানে, এই ছিদ্রটা আরেকবার লাউয়ের জমি করা হচ্ছিল। কেমন? প্রথম এটার মধ্যে করা হচ্ছিল বেগুন, তারপরে লাউ, তারপরে আবার লাউ। কেমন? আমি ভুল বলছি। এই চাষটা করার আগে এখানে করলা ছিল, থাইল্যান্ডের একটা জাতের করলা ছিল। এখন আবার লাউ করা হচ্ছে। প্রথম লাউ, তারপরে করলা, আবার লাউ। আলহামদুলিল্লাহ। আর লাউ ক্ষেতের বৈশিষ্ট্য হচ্ছে আপনি লাউয়ের বেড থাকবে, পাশাপাশি এই যে এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন, পানিটা যদি সব সময় লাগানো থাকে, অথবা এর চেয়ে কিছু কম হলেও চলবে যদি থাকে, তাহলে পানি ধারণ ক্ষমতা, পানি শোষণ ক্ষমতা লাউ ভালো করে পাবে, লাউ গাছ ভালো করে পাবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে সবজিতে পানি থাকে বেশি, ওই সবজি গাছ পানি শোষণ করে বেশি। এটা সবসময় মনে রাখবেন। ঠিক তদ্রূপ যখন নাকি আমরা লাউ গাছ লাগাবো, লাউয়ের জমি করব, ঠিক 2 দিন 3 দিন পর পর যাতে পানি দিই, এটা যাতে মনে থাকে। আলহামদুলিল্লাহ। প্রযুক্তি নিয়ে করলে কৃষি সুখে থাকবে দিবানিশি। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।